একটা প্রশ্ন আছে যেটা রিটায়ার হওয়ার ঠিক আগের রাতে অনেকের ঘুম কেড়ে নেয়। হাতে যা জমিয়েছি সেটা কোথায় রাখবো, প্রতি মাসে যাতে নিশ্চিত টাকা আসে, অথচ মূল টাকাটাও যেন একটু বাড়ে। ব্যাংকিং সেক্টরে এতগুলো বছর কাটিয়ে এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি, বহু মানুষকে দিয়েছি। আজ আপনাদের সামনে খুলে ধরছি। দেখুন, দুটো অপশন আছে। প্রথম, পোস্ট অফিস এমআইএস, যেটা বাঙালির ঘরে ঘরে চেনা নাম। আর একটা এমন অপশন আছে যেটার নাম বেশিরভাগ মানুষই জানেন না, অথচ 5 বছর পরে চমক দেওয়ার ক্ষমতা রাখে। যারা আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং ভিডিও দেখেছেন, একবার মনে করে দেখুন, আমি বলেছিলাম কর্পাস লকারে পড়ে থাকবে না, সেটা ইনভেস্ট করা থাকবে। কিন্তু সেদিন একটা প্রশ্নের উত্তর বাকি ছিল, কোথায় ইনভেস্ট করবেন। আজ সেই উত্তর দেব। আর সেটা বুঝতে চলুন দুজন মানুষের গল্প দিয়ে শুরু করি। দুই বন্ধু, রমেশ আর সুভাষ, দুজনেই সবে রিটায়ার করেছেন আর দুজনের হাতে আছে 5 লাখ টাকা। রমেশ টাকাটা রাখলেন পোস্ট অফিস এমআইএস স্কিমে, মানে মান্থলি ইনকাম স্কিমে। তার বন্ধু সুভাষ বেছে নিলেন সেই দ্বিতীয় অপশনটা, যেটার নাম আমি এখনই বলছি না, একটু পরে আসছি। দুজনেই প্রথম মাস থেকে পাচ্ছেন 3,083 টাকা করে, একই টাকা একই সময়। 5 বছর পরে রমেশের কাছে আছে 5 লক্ষ টাকা। যা দিয়েছিলেন তাই ফেরত পেলেন, 1 টাকাও বাড়েনি। আর সুভাষের কাছে, যদি মার্কেটের 11% গড় ধরে চলি, যেটা গ্যারেন্টিড নয় কিন্তু ধরে চলছি কনজারভেটিভ এস্টিমেট হিসাবে, তাহলে তার কাছে থাকছে প্রায় 6,19,000 টাকা। একই ইনকাম নিতে নিতেও, একই 5 লাখ টাকা, একই 3,083 টাকা প্রতি মাসে, কিন্তু সুভাষের হাতে 1,19,000 টাকা বেশি। কিভাবে? সুভাষ কোন অপশনটার বেছে নিয়েছিলেন? আজ পুরোটা খুলে বলবো, কোনটা আপনার জন্য এবং কেন। শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে নিই, আমি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক। কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে একজন কোয়ালিফাইড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন। আমার কাজ তথ্য দেওয়া, চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আজকের ভিডিওতে পোস্ট অফিস এমআইএস এর হিসাব ভারতের নিয়ম অনুযায়ী, তবে বাংলাদেশ ও এনআরআই দর্শকদের জন্য বলি আপনারা জুড়ে থাকুন, কারণ প্রিন্সিপাল সবার জন্য এক। আপনাদের দেশে নির্দিষ্ট কথা শেষের দিকে আমি কিছুটা বলবো। চলুন আগে পোস্ট অফিস এমআইএস বুঝি। এমআইএস মানে মান্থলি ইনকাম স্কিম। আপনি এককালীন টাকা পোস্ট অফিসে জমা দেবেন, পোস্ট অফিস প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। সহজ, সরাসরি। এই মুহূর্তে ইন্টারেস্ট রেট পোস্ট অফিস এমআইএস এ 7.4% অ্যানুয়ালি, মানে 5 লাখ টাকা রাখলে প্রতি মাসে পাবেন 3,083 টাকা। হিসেবটা সহজ, 5 লাখে 7.4% ডিভাইডেড বাই 12, মানে 12 দিয়ে ভাগ করে দেবেন। আর টেনিওর 5 বছর, টেনিওর শেষে পুরো প্রিন্সিপাল মানে 5 লাখ পুরো ফেরত পাবেন। এই স্কিম ভারত সরকারের দ্বারা ব্যাকড, মানে ঝুঁকি একদমই নেই। আর ইনভেস্টমেন্টের লিমিটেশনস, সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 9 লাখ টাকা, জয়েন্ট অ্যাকাউন্টে 15 লাখ টাকা। এই সংখ্যাটা মনে রাখবেন, শেষে কাজে লাগবে। আর মাঝপথে তোলার নিয়ম, 1 বছরের মধ্যে আপনি তুলতে পারবেন না। 1 বছর থেকে 3 বছরের মধ্যে তুললে প্রিন্সিপাল থেকে 2% কাটা যাবে। 3 থেকে 5 বছরের মধ্যে তুললে সেটা হয়ে যাবে 1 বছর। যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে 5 লাখের 2% মানে হচ্ছে 10,000 টাকা। আর মূল টাকা থেকে কেটে যাবে, মানে আপনার প্রিন্সিপাল থেকে কাটবে, ইন্টারেস্ট থেকে নয়। আর এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো এটা গ্যারেন্টিড মান্থলি ইনকাম। কোনো মার্কেট রিস্ক নেই, রাতের ঘুম নিশ্চিন্তে নিতে পারবেন। কিন্তু এই স্কিমের কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা আছে যা অনেকেই জানেন না। প্রথমত, সম্পূর্ণ ট্যাক্সেবল, মানে এই 3,083 টাকাটা পুরোটাই ট্যাক্সেবল। আর আপনি যদি 20% ব্র্যাকেটে থাকেন, প্রতি মাসে প্রায় 617 টাকা করে ট্যাক্স কেটে যাবে। হাতে আসবে মোটামুটি 2,416 টাকা। দ্বিতীয়ত, ইন্টারেস্ট রেট নিশ্চিত নয়।
5 বছর পরে নতুন করে এমআইএস খুললে তখনকার রেট পাবেন। আজকে 7.4% তখনও থাকবে এমন কোনো গ্যারেন্টি নেই। তৃতীয়ত, প্রিন্সিপাল বাড়ে না। 5 বছর আগে যা রেখেছিলেন 5 বছর পরেও প্রিন্সিপাল আপনার সেম থাকবে। মানে ইনফ্লেশনকে টেক্কা দেওয়ার মতো বা মোকাবিলা করার মতো মূল টাকা এক ফোঁটাও বাড়বে না। আর মাসিক ইনকাম বাড়ানোর কোনো উপায় নেই। 3083 টাকা আজ যা 5 বছর পরেও কি তাই? কিন্তু জিনিসপত্রের দাম কি একই থাকবে? তাহলে কি পোস্ট অফিস এমআইএস এর কোনো বিকল্প নেই? ইনফ্লেশনকে মোকাবিলা করার, মূল টাকাটাকে বাঁচিয়ে রাখার, এমনকি বাড়ানোরও কোনো রাস্তা নেই? এখানেই আসে সেই দ্বিতীয় অপশনটা, যেটা সুভাষ বেছে নিয়েছিল। মনে আছে তো সুভাষের কথা? এটা পোস্ট অফিসের মতো ঘরে ঘরে চেনা নাম নয়। ব্যাংকে 19 বছর কাজ করতে গিয়ে আমি দেখেছি খুব কম মানুষ এটা ঠিকমতো জানেন, অথচ যারা জানেন তারা চুপচাপ ব্যবহার করেন। এর নাম মিউচুয়াল ফান্ড, এসডব্লিউপি। পুরো কথাটা হলো সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, সংক্ষেপে এসডব্লিউপি। নামটা শুনে ভয় পাবেন না। জিনিসটা পোস্ট অফিস এমআইএস এর মতোই সহজ, শুধু একটা জায়গায় আলাদা। আর সেই পার্থক্যটাই রমেশ আর সুভাষের 5 বছরের গল্পটা সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। এসডব্লিউপি কিভাবে কাজ করে? আপনি একটা লামসাম টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। তারপর প্রতি মাসে, 3 মাসে বা 6 মাসে, যেভাবে আপনি ঠিক করবেন, একটা নির্দিষ্ট পরিমাণ তুলে নেবেন। একবার সেট করে দিলে নিজে থেকেই চলতে থাকে। আমরা মান্থলি হিসাব ধরে চলছি, কারণ রিটায়ারমেন্টের পর মাসিক খরচা বা মান্থলি খরচা তো চলতেই থাকে। মনে করুন সুভাষ 5 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে রাখলেন, এসডব্লিউপি সেট করলেন 3083 টাকা প্রতি মাসে, ঠিক রমেশের এমআইএস এর সমান। পোস্ট অফিস এমআইএস এ ইনকাম আসছিল ইন্টারেস্ট থেকে, এসডব্লিউপিতে ইনকাম আসবে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটস থেকে। প্রতি মাসে অল্প অল্প করে ইউনিটস রিডিম হয়। এখন প্রশ্ন হলো, ফান্ড কি করে বাড়বে? ইতিহাস বলছে নিফটি 50 লং টার্মে 11 থেকে 13% রিটার্ন দিয়েছে। ভবিষ্যতেও একই হবে এমন কোনো গ্যারান্টি নেই। তবে আজ আমরা কনজারভেটিভভাবে ধরছি মাত্র 11%। কোনো নির্দিষ্ট ফান্ডও রেকমেন্ড করছি না, কারণ এটা শুধু শিক্ষামূলক ভিডিও। এবারে আসুন সেই 1,19,000 টাকার পার্থক্যটা কোথা থেকে এলো ভালো করে বুঝে নিই। রমেশ পোস্ট অফিসে এমআইএসে টাকা রেখেছিল, প্রতি মাসে 3083 টাকা করে তুলেছে। 5 বছর পরে সেই একই অ্যামাউন্টের প্রিন্সিপালটা ফেরত পেয়েছে। প্রিন্সিপাল 1 ফোঁটাও বাড়েনি, 1 টাকাও বাড়েনি। এবার সুভাষের দিকে আসুন। একই 5 লাখ, একই 3083 টাকা প্রতি মাসে, কিন্তু একদম আলাদা একটা জিনিস ঘটছিল ভেতরে ভেতরে। সুভাষের এসডব্লিউপি যদি রিটার্ন গড়ে 11% হয়, গ্যারেন্টিড নয়, ধরে নিচ্ছি, তাহলে 5 বছর পর ফান্ডে থাকতে পারে প্রায় 6,19,000 টাকা। এটা কি করে সম্ভব? সম্ভব তার কারণ এর পেছনের অঙ্কটা খুবই সহজ। যদি রিটার্ন গড়ে 11% হয় 5 লাখের ওপর, 1 বছর পর সেটা বৃদ্ধি পেয়ে হয় 55,000 টাকা। আর সুভাষ বছরে তুলছে মাত্র 37,000 টাকা, তফাৎ 18,000 টাকা। এই 18,000 টাকা ফান্ডেই থেকে যাচ্ছে, আর সেখানেই থেকে যাওয়া টাকাটা পরের বছরে রিটার্ন পাচ্ছে। 5 বছর ধরে এই প্রসেস চলতে চলতেই প্রিন্সিপাল 5 লাখের জায়গায় হয়ে দাঁড়াচ্ছে 6,19,000 টাকা। এটাই কম্পাউন্ডিং এর পাওয়ার। ইনকাম নিতে নিতেও প্রিন্সিপাল বাড়ছে। তবে একটা কথা মনে রাখবেন, বাজার প্রতি বছর সমানভাবে বাড়ে না। কোনো বছর বেশি বাড়ে, কোনো বছর কম বাড়ে, কোনো বছর হয়তো কমেও যেতে পারে। এই 11% একটা অ্যাভারেজ হিসাব। প্রতি বছর নিশ্চিত ছবি নাও হতে পারে, আর 10 বছরের ছবিটা আরও বড়, সেই একই শর্তে। যদি গড়ে 11% বাড়ে,
এবং 10 বছর ধরে ওই একই 3083 টাকা তুলতেও ফান্ডে থাকতে পারে প্রায় 8,25,000 টাকা। এমআইএসে 10 বছর থাকতে গেলে দুটো আলাদা আলাদা টার্ম 5 বছর অন্তর অন্তর করতে হবে। দ্বিতীয় টার্মে কত রেট পাবেন সেটা কেউ বলতে পারে না। এবার পুরো চার্টটা আপনাদের সামনে তুলে ধরছি, এক নজরে আপনারা পুরোটাই বুঝে যাবেন। দরকার হয় স্ক্রিনশট নিয়ে রেখে দিন। ট্যাক্সের হিসাবটাও বুঝে নিন, কারণ এখানে দুটোর মধ্যে বড় পার্থক্য আছে। পোস্ট অফিস এমআইএসে পুরো 3083 টাকাই ট্যাক্সেবল আপনার স্ল্যাব রেট অনুযায়ী। 20% ব্র্যাকেটে থাকলে প্রতি মাসে 617 টাকা করে সরকারের ঘরে চলে যাবে। এবার এসডব্লিউপি, একটা জিনিস পরিষ্কার করে নিই, আপনি যদি 5%, 10% বা 20% অথবা 30% ট্যাক্স স্ল্যাবে থাকেন, ইকুইটি মিউচুয়াল ফান্ডের গেন কিন্তু ওই 20% বা 10% বা 30%-এ বসে না। ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্যাপিটাল গেইনস আপনার স্যালারিতে যোগ হয় না, আলাদাভাবে হিসাব হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন ইউনিটস রিডিম হয়, ট্যাক্স বসে শুধু প্রফিট সেকশনের ওপর, মানে লাভের অংশের ওপর, পুরো উইথড্রলের ওপর নয়। আপনার নিজের জমানো প্রিন্সিপাল ফেরত আসছে, তার ওপর আবার ট্যাক্স নেই। 1 বছরের বেশি ধরে রাখা ইউনিটসের ক্ষেত্রে বছরে 1.25 লাখ মানে 1,25,000 টাকা পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। আপনার বছরের এসডব্লিউপি তে মাত্র 37,000 টাকা, তার মধ্যে লাভের অংশ আরও অনেক কম। তাই প্রথম কয়েক বছর হাতে গোনা ট্যাক্স, অনেক ক্ষেত্রে শূন্য। তাহলে কি এসডব্লিউপিতে ট্যাক্সের কোনো অসুবিধা নেই? একটা ছোট্ট জায়গা আছে, সৎভাবে আপনাদেরকে বলে রাখছি, আপনারাও জেনে নিন। শুধুমাত্র প্রথম 1 বছরে কিছু ইউনিটস শর্ট টার্মে পড়তে পারে, তখন সামান্য গেনের ট্যাক্স একটু বেশি। তারপর থেকে লং টার্মের সুবিধা চালু, মানে ওই 1,25,000 টাকা পর্যন্ত আপনার ছাড় থাকবে। তাহলে কি পোস্ট অফিস এমআইএস খারাপ? একদম নয়, দুটোরই আলাদা আলাদা জায়গা আছে। পোস্ট অফিস এমআইএস সেরা তাদের জন্য যারা সত্যিকারের কনজারভেটিভ, যাদের রাতের ঘুম মার্কেটের ওঠানামায় নষ্ট হতে পারে, যারা সদ্য রিটায়ার করেছেন এবং একটা গ্যারেন্টিড ইনকাম চান। আর এসডব্লিউপি সেরা তাদের জন্য যাদের হাতে 10 বছরের বেশি সময় আছে, যারা ইনফ্লেশনকে হারাতে চান, যাদের সামান্য মার্কেট ওঠানামা বা ভোলাটাইলিটি সহ্য করে দীর্ঘমেয়াদী লাভের অংশ দেখতে চান। কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি জানেন? অনেকেই এটা করে থাকে, দুটোই মিলিয়ে মিশিয়ে নেওয়া। ধরুন হাতে আপনার আছে 5 লাখ টাকারও বেশি, একটা অংশ পোস্ট অফিস এমআইএসে রাখুন গ্যারেন্টিড ইনকামের জন্য, বাকিটা এসডব্লিউপিতে গ্রোথের জন্য। একটা হবে আপনার নিশ্চিত ঢাল আর একটা গ্রোথ ইঞ্জিন, দুটোই একসাথে। ব্যাংকিংয়ে এটা আমরা বলি বাকেটিং স্ট্র্যাটেজি। রিটায়ারমেন্টের এটা সবচেয়ে প্রুডেন্ট পথ। আর বাংলাদেশের দর্শকদের জন্য বলি, পোস্ট অফিস এমআইএস ভারতের একটা সরকারি স্কিম, আপনাদের সরাসরি প্রযোজ্য নয়। কিন্তু আজকের মূল ভাবনাটা, মানে মেইন থিমটা, গ্যারেন্টিড ইনকাম ভার্সেস গ্রোথ, এই সহজ ব্যাপারটা আপনাদের দেশেও অ্যাপ্লিকেবল। তাই ট্যাক্স রুলস আলাদা হতে পারে, কিন্তু এই কোর কনসেপ্টটা সেমই থাকবে। আর এনআরআই দর্শকদের জন্য বলি, পোস্ট অফিস এমআইএস শুধুমাত্র ভারতের রেসিডেন্টদের জন্য, এতে ইনভেস্ট করতে আপনারা পারবেন না। তবে হ্যাঁ, এসডব্লিউপিতে আপনারা এনআরও অথবা এনআরই অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। আপনাদের জন্য এটা একটা আলাদা বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসব। আর আমি আপনাদের জন্য পুরো বাংলায় একটা মানি ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আসছি, যাতে রিটায়ারমেন্ট ইনকাম প্ল্যানিংয়ের পুরো একটা মডিউল থাকবে। আর তাতে আরও থাকবে এমআইএস, এসডব্লিউপি,
বাকেট স্ট্র্যাটেজি, ইনফ্লেশন, এই সব মিলিয়ে একটা পুরো কোর্স আমি আপনাদের জন্য তৈরি করছি। তাই যারা ইন্টারেস্টেড এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর নোটিফিকেশান বেলটাকে অন করে রেখে দিন, যাতে ভিডিওটা এলেই বা কোর্সটা লঞ্চ হলেই আপনারা নোটিফিকেশানটা যাতে পেয়ে যান। আর ভিডিওটা কাজে লাগলে এখনই লাইক করুন, আর পরিবারে যারা রিটায়ারমেন্ট করেছেন বা করতে চলেছেন তাদের সাথে শেয়ার করুন। শুরুতেই বলেছিলাম, রিটায়ারমেন্ট প্ল্যানিং ভিডিওতে বলেছিলাম কর্পাস তৈরি কিভাবে করবেন। আজ দেখালাম সেই কর্পাস থেকে ইনকাম কিভাবে নেবেন। দুটো একসাথে দেখলে ছবিটা পুরোপুরি সম্পূর্ণ হবে। ভিডিওটার লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।